ছানারা আবার জলসায় বসে আমাদের মৌলবীরা এসে ওয়াজ করছে। বাবারা বাবারা, মুসলমানের ছেলেরা ও যুবকেরা, জুয়ানেরা, আমার দ্বীনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মুহাম্মদ, আমার হাবিবুল্লাহ একদিন দুদিন নয়, 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। আমার রাসূলুল্লাহর পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। মার বসে বসে কি কান্না কাঁদে, নবী 7 দিন খায়, পেটে পাথর কি কান্না কাঁদে। আমার তো মনে হয় সারা চোখে বিয়াদবের বাচ্চা, বাদরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, আমার নবীর খাওয়া হয় রে, তোর দরদ উঠলে উঠে নবী পেটে পাথর বেঁধেছে, তোর দুঃখ লাগে। এই বিয়াদবের বাচ্চা, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, খোদার কসম আমার দিনের নবী একদিন দুদিন নয়, 7 দিন কিছু খাওয়া হয় না, পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। তারপরেও রাসূলুল্লাহ হারাম হারাম খাই না। তোর কদিন খাওয়া হয় না? এই চিডিংবা, তুই বলিস আমি আশিকে রাসূল, আমি উম্মতে মুহাম্মাদি, তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্দলন গুরগুলন করে, পাকামি করার জায়গা পাও নাই। মুসলমান দাবি করলে মুসলমান হয়ে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, যেটা বুঝতে পারবে না, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরি। আর যদি মুনাফিকের বাচ্চা, কাল সকালে মুনাফিকের বাচ্চা হলে বিভিন্ন প্রপাগান্ডা করবে, যেটা বুঝতে পারবে না, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস কর। পাকামি করার জায়গা পাও নাই। রাসূলুল্লাহ 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে হারাম খাই। তুই তো উম্মতে মুহাম্মদ, তোর কদিন খায়, তুই বন্দলন গুরুবলন কেন করলি? খোদার কসম আমার নবীর স্ত্রীরা বলছে, আমাদের বাড়িতে সপ্তাহ তো দূরের কথা, মাসের পর মাস আমাদের ঘরে উনান জ্বলে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মুসলমান জান্নাতে যাবে। মুসলমান জোরে বলো। বাংলার ভিতরে 100-র মধ্যে 98 জন মুসলমান নেই, এরা মুসলমানের ছানা। মুসলমান জান্নাতে যাবে কেন? মুসলমান বেনামাজি, কথা বলে না, হবে না। মুসলমানের বেটা হলি বেনামাজি হবে। মুসলমান সুদ খাবে না, মুসলমানের ছানা হলে সুদ খাবে। মুসলমান জেনা করবে না, মুসলমানের ছানা হলে জেনা করবে। ওই জন্য বলি মুসলমান জান্নাতে যাবে, মুসলমানের বেটা হলে জোরে বলো যাবে না। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, হালাল আর 5 ওয়াক্ত নামাজ। এরা বলে এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে, কথা বলে না। এরা বলে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়লে কি হবে শুনে নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। নামাজ মানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ অসৎ চরিত্র লোককে সৎ চরিত্রবান বানায়। খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালা নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বললে রেগে যাবে, মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে। ওই জন্য আমি সব জায়গায় বলি, মুসলমানের বাচ্চারা নিজের মার ভাত দেয় না,
সাউদির পালকি করে নিয়ে যায়, নিজের বাপে বাপ বলে ডাকে না। সৌরভ দেখলি পুরো খ্রিস্টানের বাচ্চা, এরা মাল আসে না, নিজের বাপের বাপ বলে না, সৌরভ ওমরা করে নিয়ে আসে। আমি কি বলি যারা বুঝতে পারে, ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, এখন তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ নে আজমিরি যায়, পুরো হারাম খোরের বাচ্চা না। যেটা আল্লাহ দিতে পারে না সেটা খাজা বাবা দিতে পারে। চিটিং বাজার ইমান আছে, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই তার সাথে খাজা বাবার কি সম্পর্ক? যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই তার সাথে আমার ফুরফুরা দাদা পীরের কিসের যোগাযোগ? মসজিদে যাও, এই পেটকুন্ডুর মুসলমান তাকিয়ে দেখো, খোদার বাবরি মসজিদ অযোধ্যার মাটিতে তোদের মাথায় জুতো মেরে কেড়ে নিল, তোরা কিচ্ছু করতে পারলি না। আজ অযোধ্যার মসজিদ যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজ আস্থার ভিত্তিতে জোর করে মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। এই 22শে জানুয়ারি উদ্বোধন হবে মন্দির। তোরা মুসলমান, তোরা উম্মতে মুহাম্মাদি, তোদের হৃদয়টা একবার কেঁপে উঠল না, তোদের দিলটা একবার নড়ে উঠল না, তোদের কলিজা একবার নড়ে উঠল না। আল্লাহ বাবরি মসজিদের জন্য আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার গ্রামের মসজিদকে আমি দ্বিতীয় বাবরি বানাতে দেবো না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাব, মসজিদকে বিরান হতে দেবো না, মসজিদকে আবাদ করে দেবো, যাতে কোনো কাউরার বাচ্চা আমাদের মসজিদেও খারাপ নজরে না দেখে। তোরা তোদের মসজিদকে যাতে দ্বিতীয় বাবরি না হয় চেষ্টা করলে না। আসলে কি জানেন, এই শোনে মসজিদ বিষয়ে আমি একটা কথা বলি, যখন এলো বলে বাবরি মসজিদের জন্ম হলো 1528 খ্রিস্টাব্দে, ভাঙা হয়েছিল 1992 সালে 6 ডিসেম্বর। 1949 সালে বাবরি মসজিদের রামের মূর্তি রাতের আধারে চুরি করে মেম্বারে রেখে দিয়েছিল। এটা আমি বলছি না, ভারতের কোর্ট মেনেছে। যেদিন অর্জুন গগৈ আপনার রায় দিচ্ছিল, পরিষ্কার বলেছে বাবরি মসজিদ ভাঙা অন্যায়। 1949 সালে রামের মূর্তি রাখা অন্যায়, কিন্তু ওখানে মন্দির হবে কেন? আস্থার ভিত্তিতে বিজেপির সাথে ভারতের কোডের প্রতি মুসলমানদের যে সম্মান ছিল, ইজ্জত ছিল, অর্জুন গগৈ নিয়ে খেলা করেছে। ও মানটা বিজেপির সঙ্গে যেই রিটার হলো 3 মাসের মধ্যে বিজেপির এমপি হলো। হ্যাঁ না না কথা বলে না, এত সেটিং করা। আই বাবু ভালো করে শোনে, আপনাদের এখানে প্রধান কি? আর যেই পারে হোক প্রধানের নামটা বলো, নাম বলো না, নাম জানো না? আমি ভালো করে শোনা, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এখানে আমার 4 কামরা ঘর। এখন গ্রামের ছেলেরা আমার জায়গাটা দখল করলে আমার ঘরটা ভেঙে আমি তোমাদের প্রধানের কাছে গিয়ে বলছি, প্রধান সাহেব এই জায়গা আমার, এ ঘর আমার। গ্রামের ছেলেরা আমার জায়গা দখল করে ঘর ভেঙে দেয়। তা তোমাদের প্রধান বলতে যা কাজ করো, তোমার জায়গা কত শত? আমি বললাম 15 শত। ঘর ক কামরা? আমার 4 কামরা। বলে এক কাজ করো, সুতোহাটার মার্কেটে তোমার 30 শতক জায়গা আর 8 কামরা ঘর বেঁধে দিচ্ছি। ওই জায়গায় কে থাকবে? যারা ভেঙেছে দখল করেছে ওরা থাকবে। এটা ইনসাফের কথা বলে না? বাবরি মসজিদ আমাদের, বাবরি মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো। রামের মূর্তি ঢোকালে তোমরা, 92 সালে মসজিদ ভাঙলে তোমরা। আস্থার ভিত্তিতে আজ বাবরি মসজিদের উপরে মন্দির নয়, মুসলমানদের কলিজার উপরে, মুসলমানদের বুকের উপরে তোমরা মন্দির করছো। মনে রেখো, কাল কিয়ামতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ ছিল
কোরআনের একটা আয়াত, মসজিদ কোন খাস জায়গায় মসজিদ হয় না, কোন সরকারি জায়গায় কারোর ব্যক্তিগত জায়গায় মসজিদ হয় না। যদি কেউ জোর করে বানায় ও মসজিদের নামাজ কথা বলে না, তবে এখানে আমি একটা নকশা বলি, শোনে ভাই, এখানে আমি একটা দারুণ কথা বললে কিন্তু অন্যদিকে আলোচনা ঘুরে যাবে। এই শোনে, মসজিদে ওয়াকাফ হয় না, মসজিদ মাদ্রাসা কথা বলে না, মসজিদ মাদ্রাসার জায়গাগুলো ওয়াকাফ হয় না। ওয়াকাফ দু প্রকার, ক প্রকার ভালো করে শোনে, তবে এটা বলবো না বলবো নি, আমি তো এলাকার পরিস্থিতি জানি না, এখানে যদি মারামারি হয় এ বাবু হক কথাটা বলে যাবো, তিল যার পরে লাগে নাকি। শোনে ওয়াকাফ হয় দু প্রকার, ক প্রকার? দু প্রকার। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আমার ভাষা, এটা আইনের ভাষা বলছি, কোন উকিল যদি থাকে দেখে জিজ্ঞেস করে। ওয়াকাফ হয় দু প্রকার, ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর রাস্তায় ওয়াকাফ করে দিলেন, আপনার আর কোনো দাদাগিরি চলবে না, ওটা আল্লাহর রাস্তায় চলে গেল। দ্বিতীয় ওয়াকাফটার নাম দিছি আমি চিটিংবাজি ওয়াকাফ, সেটা কি? ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদ তার মানে কি? আমার ঠাকুরদা মসজিদে 4 বিঘে জায়গা দিয়ে বলে গেছে দলিল, এই মসজিদ দেখভাল করবে আমার বেটা, মাতোয়ালি হবে আমার বেটা, খেয়ে দে বেশি হলি তবে মসজিদই দেবে, আমার বেটা মরে যাবে তার বেটা মাতোয়ালি হবে, তার বেটা মরে যাবে তার বেটা মাতোয়ালি হবে, মানে ও 14 গোষ্ঠীর মসজিদ। কথা বুঝছো না ও দাঁড়িয়ে মতে বলে ওই মাতোয়ালি থাকবে, ওর মুখে দাঁড়িয়ে দেবে ওই মাতোয়ালি থাকবে, ওই এখন তো নামাজ পড়ে না ওই মাতোয়ালি থাকবে, ও সূরা ফাতিহা জানে না, কিয়ামতের দিন আল্লাহ বলবে এক কাজ কর, তুই সেই বেতকুন্ডুর মসজিদের মাতোয়ালি? বলে হ্যাঁ সূরা ফাতিহাটা বলে আল্লাহ জানে, বলে কাজ কর, এরা আছে ছেকে ছেড়ে বিয়াদবের বাচ্চা, সূরা ফাতিহা জানিস না, মসজিদের এড়ে সেজে বসে আছিস, আরে মসজিদের মাতোয়ালি হবে সে, ইমাম বাড়ি গেলে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যে, তুই মাল দাঁড়িয়ে কলম ধুস না, তোর মুখে দাঁড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর মসজিদের মাতোয়ালি সেক্রেটারি সভাপতি কে বানালো? পাকামি করার জায়গা ওই সব জায়গা থেকে দূরে থাকবে, ওয়াকাফ করবেন আল্লাহ রাস্তায় দিতে হবে। মসজিদের সেক্রেটারি কে হবে? গ্রামের লোক ঠিক করবে, তোর বাপ ঠিক করবে, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সভাপতি কে হবে? মুসল্লিরা ঠিক করে দেবে, ওর বাপ ঠাকুরদা ঠিক করে গেছে, আমি মরে গেলি আমার বেটা তার বেটা তার বেটা, নবী বলে গেছে আমার ইন্তেকালের পরে হাসান হুসেন খলিফা হবে, কথা বলে না। নবী যদি এটা বলে যেত পৃথিবীর কোন মাল্লাল ছিল হাসান হুসেনের আটকাবে? কথা বলে না, আটকাবে না। ইসলাম চলে যোগ্যতার ভিত্তিতে, খোদার কসম বংশ মর্যাদা চলে না। কেন প্রতিবাদ করেন না? সোনার বাবাজি অন্যায় যে করে অন্যায় যে সয়ে দুজন সমান পাবে, এই কথা বুঝে আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুদু এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয়, এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয়, এ মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, আমার বিশ্ব সরকার আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। আমার ঘরে আয় ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, আমানাহুম মিন খাউফ, কেউ মারতে গেলে আমি আল্লাহ দেখে লোক। মুসলমানরা মসজিদে যায়,
কথা বলে কে বলেছে যায় না ঠেলাই না পড়লি বিড়া বউ মরে গেছে 3 মাস মসজিদে লাভে জিবরাইল এসে চিনতে পারে না আল্লাহ এই মালটা কে গো বলে কিছু বলি ওর বউ মরে গেছে ওর বউ মরে গেছে 3 মাস পরে মালটার মসজিদে দেখা যায় আল্লাহ বলে জিবরাইল বল মালটা তোর মসজিদে দেখা যাচ্ছে আল্লাহ বলে বুঝতে পারিনি সে তারা কচি মতো মেয়েদেরকে বিয়ে করেছে কথা বলছি রাগ হবে 2024 সাল পড়ে গেছে মানুষ চাঁদে যাচ্ছে আমেরিকা পরমাণু বোমা করছে আর মুসলমানের থানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে হ্যাঁ না তোমাদের বড়রা ছেলে শুক্রবার শহরে বাড়ি যাবে সকালবেলা পাক দিক থেকে দেখে জুতো ছেঁড়া গরিব লোক জুতো ছেঁড়া কিনতে গেলি 300 টাকা দরকার কোথায় পাবে তারপরে হয় হতে বিপদে আল্লাহ পাশে থাকে আজকে শুক্রবার কথা বুঝতে আজকে আল্লাহর বলি মসজিদে ওটার সময় দেখে কার কোনটা ভালো মানা সরো বাড়ি যাবে বুঝলে যে ইমাম সাহেব শেষে জুমার দিন দোয়া করতে যায় এখন পুরো দোয়া শেষ হয় আধ গান মতো হয় সবে লাইলা বলে এখন ইল্লাল্লাহ বলে আল্লাহর বলি মসজিদের বোর্ড বিসমিল্লাহ বলে আর বাটার মাল থেকে যারা ঠুসকো ঘুরে ঠুসকো শয়তানের চোখ হলুদ হয়ে গেল মালকার বলে খালি ট্রেনে উঠেছে টিকিট কাটে মহিলা দলে লেবে চেকার ধরে যেই ধরে এ মাল বলে আল্লাহ চেকারের চোখ বুড়ো হয়ে গেল আল্লাহ ভগবান বলে তার কি বলবে এরা মাল আসে না নে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যাও আমি ফতোয়া মারা হুজুর নয় তোদের মুখে দাড়ি নাই আজ নেই কালকের হবে তোদের মাথায় টুপি নাই আজ নেই কালকের হবে তোরা জিন্সের প্যান্ট পরছিস কালকে সুন্নতি লেবাস পরবি কিন্তু তুই মুসলমান তুই উম্মতে মুহাম্মাদি তোর নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যুবক ছেলেরা তোরা তখন রাতটা পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকি ফ্রি ফায়ার খেলা মালে কেন আছে এদের মুখগুলো কুট বানরের মতো ঘিরে হয়ে হ্যাঁ না বানরকে জিজ্ঞেস করো বানর তোর পাশা কেন হলা বলে গাছের ডালে ঘষে মোর পাশা হলো যুবকেরা রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ারে পড়ে আছো খোদার কসম তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা তারাও যুবক তারাও উম্মতে মুহাম্মাদি ফ্রি ফায়ারে হাত দেয় নাই মোবাইলে সময় নষ্ট করে নাই আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য হেফাজত করার জন্য খোদার কসম তাদের জীবনের মায়া করেনি যৌবনের চিন্তা করেনি মায়ের চিন্তা করেনি বাপের চিন্তা করেনি খোদার কসম সবিনি মায়ের জানাজার নামাজ পড়ে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে কচি 2 বছরের ফুলের মতো মাসুম বাচ্চা জানাজার নামাজ পড়ে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে আদরের বিবি কবরে মাসি দিয়ে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য খোদার ঘরকে বাঁচানোর জন্য কামানের সামনে হাতে করে পাথর দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে হে বেতকুন্ডুর যুবকেরা তোমরা দিনে 5 বার মসজিদে যেতে পারো না আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তোমার 5 বার যেতে হবে না একবার যা গিয়ে উঁচু করে আর নামাজ পড়ে আল্লাহ আমি যুবক ছেলে চেংড়া ছেলে আমি সারাদিন সময় পাই না আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ আমি যুবক ছেলে ইয়ং ছেলে
সারাদিন আসতে পারিনি, একবার এই আল্লাহ যান মাফ কর দিস, আল্লাহ মাফ কর দিস। খোদার কসম তুমি একবার যাবে, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো, মসজিদে যাও, কিন্তু মুসলমানদের সম্পর্ক মসজিদের সাথে কথা বলে সব আটকে নামাজি বোঝো, শুকনো মোল্লা শুকুরবার নামাজ পড়ে, এরা আবার উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। ওই জন্য রাসূলুল্লাহ বলে গেছে আওয়ালাদিন সলিহ, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে নেককার আওলাদ রেখে যাবে, সুসন্তান। আমরা রেখে যাই, কথা বলে না, আমরা কি রেখে যাই? 2টো এড়ে গরু আর 2টো রাম ছাগল। আমি বলছি মিলিয়ে না, আপনার গ্রামে গরু আছে না নেই? গরু আছে না নেই? গরু যখন পেশাব করে, আচ্ছা বলুন তো যুবক ছেলেরা উত্তর দাও, গরু পেশাব করে মেশিন ধোয়, এরা কথা বলে গরু পেশাব করে মেশিন ধোয়, মুসলমানের ছানারা পেশাব করে কলম ধোয়, কথা বলে গরু পেশাব করে মেশিন ধোয় না, মুসলমানের ছানারা পেশাব করে কলম। গরু আর এর মধ্যে পার্থক্য আছে, কথা বলে না। আমি একটা দারুণ কথা বলবো আপনার, তবে আমি আপনাদের একবার কষ্ট দেবো, ঠান্ডার সময় একটু কষ্ট দেবো। কষ্টটা এই, একবার হাত তুলবে, সবাই বললি তবে বলবো, নাহলে আমি হাত তুলতে বলবো তোমরা তুলবে না, আমি তো অপমান হয়ে যাবো। তুলবে তো, সবাই বললি তোলা বলা, ওই একবার হাত তুলুন তো সবাই, হাতে যান বেদ জান্নাতের বাগানে হাত তুলে দেন। কিছু কিছু মাল তোলে, তার মানে কি জানো, পঞ্চায়েত ভোটের সময় হাতটা ডুলাবা, পঞ্চায়েত ভোটের সময় দেখবে কেউ তৃণমূলী দাঁড়ায়, সিপিএম এ, কংগ্রেসে, এখন আমাদের আইএসএফ, কেউ আইমাই, বিভিন্ন দলে দাঁড়ায়। আর মাঝখানতে এক একটা মাল আছে দলে দাঁড়ায়, কি তার মানে ও বেড়া সাবালো না, কি যারা হাত তোলে নে ওরা কি আমি জানি না, তোমরা বলেছো। একটু বড় করে হাত তোলো না, একবার হাত তোলো, সবাই মিলে হাত ধরে থাকো, হাত ধরে থাকো, বলে এটা মুসলমানের হাত তো টুবড়ে গে, যারা আওয়াজ বের ইমানদারের হাত তো ভেবে বলো, ধরবো আমি যন্ত্র আলাদা, ধরবো ভেবে বলো, মুসলমানের হাত তো আলহামদুলিল্লাহ, এই ভাই সব আল্লাহ দল, আলহামদুলিল্লাহ আল্লাহ দল, কার দল? আল্লাহ দল। এইবার বলো তোমাদের গ্রামে মসজিদ আছে? আচ্ছা বাবা, খুব ভালো। আচ্ছা বাবা, তোমাদের মসজিদে হজরের নামাজে লোক বেশি হয় না জুম্মার নামাজে লোক বেশি? আমি শুনতে পাই জুম্মার নামাজে, তাহলে পাকা শয়তানের দল। বললুম না আমি মাল আলাদা, এমন কথা বলবো যদি ভিতরে না ঢুকলে সে কথা বলে কোনো লাভ আছে? হাত তুললি মুসলমান হয়, হাত তুললি ইমানদার হয়। তোর থেকে ভালো কলমা হিন্দুরা পড়ে দেবে, আমার সাথে চ্যালেঞ্জ করবে, কালকে চলে আমার টাইম পাকামি করার জায়গা পাও না। সবাই যদি মুসলমান ইমানদার আশিকে রাসূল উম্মতে মুহাম্মাদি হলে, বলবো কথাটা খুব তেতো, বলবো সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় কাটলা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল খাট বিছনা সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা? এরা আসমানতে নেমেছে না জমিনতে উঠেছে? সবাই যদি মুসলমান ইমানদার আশিকে রাসূল হলে
নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সেজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এরা মেদিনীপুরের লোক না, আমাদের দক্ষিণের লোক। এবং সবাই যদি ইমানদার আশা করে শুরু হলে খোদার মসজিদে আজান হয়। তুরুপ চালাই যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? আরে যে হাতে আল্লাহর মসজিদে আজান হয় আর যে হাত দিয়ে তুরুপ চালায়, এ হাত মুনাফিকের হাত, এ হাত মুসলমানের হাত নয়। যে হাতে আল্লাহর কোরআন ও হাদিস বলেছে সুদ হারাম, যে হাতে সুদের টাকা গোলে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, হারামখোরের হাত, উম্মতে মুহাম্মাদির হাত নয়। যে হাত দিয়ে রাসূলুল্লাহ বলেছে পাপ হলো তোর জন্য জিন্দাবাদ, মা হলো তোর জন্য মদিনা। যে হাত বাপের গায়ে ওঠে, মায়ের গায়ে ওঠে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, হারামখোরের হাত। মোমেন মুসলমানের হাত। আমার কথায় রাগ করছো? আচ্ছা, আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন? কথা বলে ফেলে দিতে পারবে? এবার 10:30 বাজে, আর একটু বলবো না ছেড়ে দেবো না? লোক সব রেগে যাচ্ছে। কোথা থেকে? একবার তকবির দেবো, তকবির দেবো। সন্ধ্যাতে মোড়ে তকবির দিইনি, দেবো? কই দাও না, নারে তাকবীর। আচ্ছা, বুকে হাত দিয়ে সত্যি কথা বলো, এই আওয়াজ মোল্লাদের আওয়াজ হয়েছে? পার্টির মিছিলি গেলি এসব মালেদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বারদার ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডু। ও মুখস্থ। আচ্ছা বাবাজি এমন তকবির দেবে, শুভেন্দু অধিকারীর বাড়ি কাছাকাছি, ও 3 বাপ বেটা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহর কিরে বাবা, করোনা হয়েছে, গরুর দুধ খাচ্ছে। আল্লাহর কিরে, না না শিশির অধিকারী বাবা জয় শিশি বলে গোবর খাচ্ছে। না না এই বাবু, এতদিন তৃণমূলের গোয়ালে ছিল, হারাম মাল 4 বাপ বেটা লুটে পুটে খেয়ে, এখন গোয়াল চেঞ্জ করেছে বাঁচার জন্য, বিজেপির গোয়ালে গেছে গোবর খাবো বলে। বুঝতে পারেন? ও আবার মুসলমানদের বিরুদ্ধে এখন খুব মোস্তানি দিচ্ছে। আমি তো সেই দিন আপনাদের সুদাহাটার কোথায় এসেছিলাম, এসে বলে গেছি শুভেন্দু বাবু তোমার আগে দিলীপ বাবু লাফাতো, সে মাল এখন আন্ডারপ্যান্ট পরে ঘুরতে। হ্যাঁ না না, তুই শালা চাইয়া পরে ঘুরবি, আমাদের সংগ্রামপুর মগরাটে যাবি, চুমো খেয়ে ছেড়ে দেবো। এমন আওয়াজ দেবে শুভেন্দু অধিকারীর চোখ বুলু হয়ে যাবে। বেতকুন্ডুর মুসলমানের ছানারা রেগে গেছে, এইরাম আওয়াজ দাও, নারে তাকবীর। ভূমিকম্পর মতো আওয়াজ দাও, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুভাষ, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। মিছে কথা বলে দেশের বাগানে বসে ফেরেশতার সামনে মিছে কথা বলতে বলে নামাজ পড়ছি ভালো। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে? এই যুবক ছেলেরা, তোরা যারা নামাজ পড়ি না, মস্তানি দিন মোটর সাইকেল বারমুডা গেঞ্জি করে, ও সর্বনা, আবার 3টে বোতাম খুলে দিলে মেয়েরা গেলি মাঝে মাঝে হিরাম 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 হিরাম। হ্যাঁ না না, মোটর সাইকেল ফটফট করে যাবি, পিলিয়ারে ধাক্কা মেরে পোদের মালা ফেলে রাখ। হ্যাঁ না না, হ্যাঁ না না, এই সোনার বাবাজি, খোদার কথা, আল্লাহর কোরআন বলেছেন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন মা তার সন্তানের হবে না, বাপ তার ছেলের হবে না, স্বামী তার স্ত্রী
অন্যায় হারাম খাচ্ছ, কামড়া কামড়ি করছো। এ বাবু একটা কথা বলি, মরে যখন যাবে, আচ্ছা বলুন তো দেখি, কবরে যখন যাবে, কবরে যেতে গেলি ওই গোসলের পরে একটা স্পেশাল কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়টার নাম কি? বলো বলো। কাপড়। আচ্ছা বলে দে, এই প্রধানের ভাই কোটি টাকার মালিক, এর কাপড় দি, এর বারমুটা গেঞ্জি আর একটা ছেঁড়া প্যান্ট পরে কবরে দে, এরম দেবে? কথা বলে না, বড় লোকের বেটা বলে প্যান্ট পরে দেবে। বড় লোক গরিব লোক, ধনী গরিব, হাফেজ সাহেব মসজিদ আমলো, সবার কি দেবে? কাপড়। আচ্ছা আমি জানি না, আমি কোনোদিন কারো গোসল দিই, তোমাদের কাছে একটা জিনিস শিখে এত যে আমরা কামড়া কামড়ি করছো, তা মরে যখন যাবে কাপড় তো পড়তে হবে। কাপড়ে কটা পকেট আছে বাপ? কাপড়ে কটা মোটে নি? হাই 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 হাই, মাল লাগবে কোথায়? আচ্ছা কাপড়ে নি বাদ দেয়। আচ্ছা কবরে একটা আলমারি রাখার জায়গা হবে? হবে হবে হবে। যা সারা মাল লাগবে কোথায়? আর দুঃখের বিষয়, কবরের মুনকে নেকি ঘুষ কথা বলে না, ওখানে মালের গরম চলবে? দুনিয়ায় চলে মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। বলেছি না ভুল বলেছি? দুনিয়ায় চলে কি? মাল। প্রধানের বেটা রেপ করে পয়সার মালের বিনিময়ে বেকসুর খালাস। হ্যাঁ না না, এই কথা বলে না। প্রধানের কথা যখন এলে একটা কথা বলবো, এবং বলবো আমাদের নেতারা এরা ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহার করে, আল্লাহর কি রে বাবা, ওই ব্যবহারটা যদি জেতার পরে 5 বছর পরে ও শালা পাকা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না? ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহার করে, যদি জেতার পরে 5 বছর ওই একই ব্যবহার করে, আল্লাহর ওলি হবে না? ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম করে, আল্লাহর কি রে বাবা, শয়তানেরও চোখ ভুল হয়ে যায়, শালা রকম থাকে, কোলা গাছ দেখে সালাম দিচ্ছে। আর ভোটের পরে যদি আল্লাহর ওলি হেঁটে যায়, এ কাউরা দেখি ভাই। ঠিক বলি? আচ্ছা বলুন তো, আমি এখানে পার্টি করতে আসিনি, খুব গুরুত্ব দিয়ে শোনে। তোমাদের এখানে কোন রাজনৈতিক নেতা, সে তৃণমূল সিপিএম কংগ্রেস যাই হোক, কোনদিন এখানে রাজনীতির মিটিংয়ে এসে বলেছে এই বেতকুণ্ডুর মুসলমান, তোমরা যারা মুসলমান আছো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে? বলে কথা বলে না? কোন পার্টির নেতা এসে বলে এই বেতকুণ্ডুর মুসলমান, তোমরা যারা মুসলমান সুদ খাবে না? বলে রাজনীতির মঞ্চে এই বেতকুণ্ডুর মুসলমান, তোমরা যারা মুসলমান বাম্মার ভাত দেবে বলে? কিন্তু এইটা বলে যায় করিম এই তো চাচ্ছো ভাই, তোর ভাই 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 ওই দলটা নিয়ে খুব বাড়াবাড়ি করছে, বুঝবে? খুব বাড়া পেটো মেরে খাই করতে যা লাগে আমি আসি। হ্যাঁ না না, হ্যাঁ না না, এই মুসলমানের বাচ্চারা এত মুনাফিকের বাচ্চা হয়ে গেছে, চাবুরা ঠাড়া হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে স্বাস্থ্য ভাইয়ের ঘর ভেঙে দেয়, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয়, প্রতিবেশীকে ভোটের পরে 2 বছর তার জন্মভূমিকে ঢুকতে দেয় না। আরে মুনাফিকের বাচ্চা, একটা চপকাদের লোভে, 2 বেলার মদের লোভে, একটা ঘরের লোভে প্রতিবেশীর ঘর পাইছো, বিনা অপরাধে কেস দিচ্ছ। মনে রেখো, তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে না, অতিরঞ্জন চৌধুরী মিনা পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য সে মাল নিজে পেকে কবে যাবে তার ঠিক নেই, সেও ইন্নালিল্লাহ পড়বে না। তুই আর যে প্রতিবেশীর ঘর ভাঙছিস, মিথ্যা কেস দিচ্ছিস, খোদার কসম একদিন সেই ব্যক্তিটা তোর এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপকে মাফ করে দিলাম। আরে একটু জোরে বলো, আরে একটু চিল্লে বলে মুসলমানেরা
খাবে বুঝবে। এবার চার একটু দিবি, তবে আবার তো আরো বেরো। এদিকে তাকাও, কথা গুলিয়ে ফেলবে, এদিকে তাকাও। নেতা খোদার কসম হযরতে ওমর একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ ওয়াজ হবে, নেট মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলো। সাইয়্যিদিনা খাত্তাবের খোদার কসম তোমার মতো পাতি নেতা নয়, তুমি তারা অঞ্চলের নেতা, তুমি তারা অঞ্চলের প্রধান। হযরতে ওমর একটা পৃথিবীর বাচ্চা। সুবহানাল্লাহ ভাই, কি গায়ে লেগেছে না অসুবিধা হচ্ছে কি? ও বাচ্চাটা দিয়ে কালি ঠিক, আমি মনে করি গায়ে লেগেছে। একবার দরুদ শরীফ পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলে এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল্লা? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? বছর বাঙ্গুলি সব সবটি করে থাকে, বাদল পানি পেলে মাতাল হয়ে নাই রে ডানা ক্যামেরে মজার শোর। কেন ঘোড়া বলতে পারো মরুর বুকে বালু কেন? সাগর ভরা জল কেন? মেঘ গর্জে বটে কি বাতাসে আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব। আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? মুই চোখকে তো কেন জন্মে বন্ধ হয়? আর উল্টের পায়ে কি বায়া তপ্ত মরু ভাত? নারীর কেন গোব জোগায় না, মুখে হয় না দাড়ি? মেয়েদের গোব দাড়ি, ওদের গোব দাড়ি হলে কেউ আই লাভ ইউ বলবে? ওই জন্য কবি বলছে ও মান্নারির কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা, মুখে দুধের হাড়ি? তাকে কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? গলা গাছে হয় না কথা, তাই সৃষ্টি ভুল। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? জন্ম নিলে শোনো পেলাম মারে। সকাল বেলায় ঘাসের জায়গায় শিশির কেন ধরে? আর জলে বিচুটি লাগলে কেন কুটু করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয়? মা বলছে বাবা ডিম গুলিয়া কি রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? সুবহানাল্লাহ না বললি বলবি? আর একটু ভালোবাসা দাও সুবহানাল্লাহ। 40টা ডিম নিয়ে মুরগি বসিয়েছে, এখন ডিমের কালার কি? সাদা 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 খোদার কসম 10টা ডিমে বাচ্চা ওঠে, 30টা উঠে, 30টা সব সাদা সাদা। কোনটা রং লাল, কোনটা ব্লু, কোনটা কালো। সুবহানাল্লাহ বলো না। হাই 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 পৃথিবীর শান্তি
এর ভিতরে গিয়ে রং করলো, সে তো আমার বিশ্ব শিল্পী আল্লাহ। তাই মা বলছে বাবা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কাকার করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর বাঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সোল, আর পুরো আঙুলের টিরি পরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক দাঁড়াইবে। তরুণ শরীফ আল্লাহুম্মা ওই জন্য আমি কি বলি জানো, যেসব যুবক ছেলেরা জেনা ব্যভিচারী করে, এই 1 জানুয়ারির দিন বিভিন্ন মহিলাকে নিয়ে পার্কে গিয়ে, এই যুবক ছেলেরা তুমি যদি মনে করো আল্লাহ আমার দেখতে পাই না, তুমি জেনা করো। কথা বুঝো? আমি রাত্রেবেলা ঠান্ডার সময় কম্বল মুড়ি দিয়ে আমি মোবাইলে কি ডিজাইনের পাপ দেখেছি, মা বুঝতে পারে, বাপ জানতে পারে, গ্রামের লোক বুঝতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে না পারে। কথা বলে না এই যুবক ছেলেরা, মনে করো আল্লাহ আমার দেখতে পাই না, আল্লাহ আমার কিয়ামতে জিজ্ঞেস করবি, আল্লাহ যদি বলে এই করবে জাহান্নামে যা, আমি বলবো আল্লাহ তুমি বললি হলো, তুই বললি জাহান্নামে চললো, আমার চেন। আমি বনহরিপুরে অঞ্চল সভাপতির খালাতো ভাই, আমার বাবা জানো গোটা মহিলা এক করে দিত। এবার একটা কথা বলি শোন, কবর এমন একটা জায়গা, কবর বলতে যে আমার কাছে আসার আগে ভেবে আস, ভেবে যাস। কেন তুই কবরে যাওয়ার আগে চলে গেছে চালা। কথা বলে কবরে আগে বাস যায় না আগে লাশ যায়? আগে বাস যায় না? কবর বলবো আমি এমন একটা জায়গা, যাওয়ার আগে ভেবে যাস। তুই মাল যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে গাডোলা আমল থাকবি বাস, নইনি উদু কারণ কবরের লাঠির গরম, পাটির গরম, দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটর গরম, শুনি শালা ফুল নরম। কথা বুঝতো না? বুঝতো না? জি জি জি। আজকের দাদাগিরি মাত্র, দাদাগিরি মেরে নাও, তবে মনে রেখো তোর মতো দেখে নেওয়া মা কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে জানি। কথা বলে না? একবার দেখে লোকের পেশাব ফেলি তার কবরে মৃত্যুও যায় না, এমন জীবন গঠন করা আমার উপরে অপব্যবহার করছি। মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, কিন্তু আমার শাসন আমলে যদি একটা মানুষ নয় একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কিয়ামতে কৈফিয়ত দিতে হবে। অর্ধেকটা পৃথিবী শাসন করছে, আপনারা পাগল হয়ে যাবেন। এই হাদিস সবসময় মাথায় আসে না। হযরত ওমর খলিফা হওয়ার আগে বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী। খলিফা হওয়ার পরে মানুষের সেবা করে করে আর টাইম পায় না, তখন তো ব্যবসায় আস্তে আস্তে সময় কম দিচ্ছে, ব্যবসা লাগে উঠে এমন পরিস্থিতি এসে গেছে দুবেলা খাওয়ার মতো। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি হযরত ওমর তখন মদিনা শুধু নয় একটা পৃথিবীর বার্তা নবীর সাহাবাদের দেখে, তার ভিতরে হযরতে আলী আছে। হযরত ওমর বলছে ভাই তোমরা আমার নবীর সোনার সাহাবারা, তোমরা বলো আমি ওমর, আমার
বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নাই, আমি কি গনিমতের মাল, উম্মতের মাল, আমি বাদশা হিসেবে বেতন হিসেবে কিছু নিতে পারি? হযরত আলী বলছে দুবেলা, তিন বেলার জন্য, দুবেলা যাতে খেতে পারো এইরকম মাল নেওয়ার অনুমতি দেওয়া হলো। ইস, আর আমাদের নেতারা প্রধান তো দূরের কথা, 5 বছর যদি মেম্বারে দাঁড়ায় 14 গোষ্ঠী বসে খাবে। হ্যাঁ না না, আগে পিড়ির বোধ খেতে পারতাম, এখন শুধু খাই শুধু। হ্যাঁ না না, হ্যাঁ না না, ये काउंटर बाচ্চা খোদা পৃথিবীর বাবা। একটা কথা বলে যায়, এখন আলেম মৌলভী সাহেবরা গুন্ড হয়ে গেছে, পীর সাহেবরা ভালো। কেন বলুন? একদিন ভালো থাকে, এখন মৌলভী সাহেবরা বাড়ির কথা বলে, পীর সাহেবরা বাড়ির কথা বলে। তার মানে ওরা পার্টি করলি তো এদের বোতল খাওয়া হবে, জব কার্ডের মাল ছেড়ে খাওয়া হবে না। এই মুসলমানের বাচ্চা, তোমার কাছে আল্লাহ অপশন দিয়েছে, অপশন কাজে লাগাও। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নাও। আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার নবীকে মানবে। এই কথা বলে যে নেতা নবীর সূত্র ধরে রাখবে, ওই নেতাকে মানব না। যে নেতা রাসূলের গলায় ছুরি চালায়, নবী বলেছে তারা দাড়ি চাটলো, ওরা আমার গলা চালালো। আমরা ওই নেতাকে মানব না যে মাল আমার নবীর গলায় ছুরি চালায়। আমরা ওই নেতাকে মানব আর চেহারা দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর আওয়াজ উড়ে গেছে। তার মানে মুসলমানদের বলতে ভয় লাগে, 100-র মধ্যে 98 জন মুনাফিক হয়ে গেছে। কেন বলুন তো? কত দূর যাচ্ছ কেন? নবী বলে যে হোসেন আমার, আমি হোসেন, যে হোসেনের ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে হোসেনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়ে দিল কারা? মুসলমান। কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, কোন কাফেরের বাচ্চা না, এই মুসলমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। আমার থেকে ভালো টুপি পরত, এত বড় করে দাঁড়িয়ে নামাজ পড়ত। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? যুগে যুগে মুসলমানরা মুসলমানদের ক্ষতি করে। কোরআনটা শয়তানের ডায়েরি বলেছে সালমান রুশদি, কে মুসলমান। নবীর চরিত্রের উপর আমল তুলেছে তসলিমা নাসরিন, সাদ্দাম হোসেনকে ধরিয়ে দিয়েছে গান্ধীজির ফুতো ভাই, উসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছে কে? ডক্টর শাকিল আফ্রিদি। যুগে যুগে মুনাফিক ভরে গেছে, এরা মুখে বলে কাজে করে। জোরে বলো, এখানে বলতে হুজুর জীবন দেবো, জীবন দেবো। আর রাত্রিবেলা হুজুরি সামনে বলতে হয়, বুঝবে? হ্যাঁ না না, হ্যাঁ না না, মেদিনীপুরের মুসলমান আমি বাচ্চা মাওলানা কারিমাল্লাহ জাহাদি তোমাদের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ আমাকে বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করার। আজ আমি মেদিনীপুরে জলসায় এসেছি, খালি হাতে আসি নয়। আজ বেতকুণ্ডুর মুসলমানদের হাতে, বেতকুণ্ডুর তরুণ নবীনদের হাতে, বেতকুণ্ডুর নওজওয়ানদের হাতে, বেতকুণ্ডুর বয়স্ক বাবাজিদের হাতে, বেতকুণ্ডুর সোনামণি মা বোনদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের বাড়িকে সঙ্গী করে নেবে, সারা বাংলা নয়, সারা পশ্চিম নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে কোরআন, এক হাতে নামাজের পাঠি। এ দুটো মুসলমানদের কাছে আছে, কথা বলে। একবার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কালো হয়েছি তাই বলেছি আতর নয় কবর। নিশ্চয় চলে 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 দেখলে আমার সবাই হাসো বন্ধ করো, কালো কোকিল কালো কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুনগুন বলে কত জোর, আর কালো নারীর মধুর জমা পাগল করে মন, আকারের কালো রাতে তারার সবাই আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? নদীর পানি ঘোলা ভালো, চাটের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো, মনি মুকুতা পড়ে থাকি ছোট কয়লার মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি লাগলে মুখে দেখাই কেমন ভালো, খাবার গেলাম আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ। আচ্ছা খাবার গেলাম কি হযরতে বেলাল, হযরতে বেলাল, তাই কবি সুন্দর বলছে কাবারে গেলাম আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো, তাই তারও আজান শুনে মদিনা পাগল হলো, লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। দরুদ শরীফ আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাবারকের ব্যাপার আছে, কমিটির ভাইরা 11টায় দোয়া করতে বলেছেন, আমি ওয়াজ চালু রাখবো। এই দেখেন ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি কিন্তু একজন ইতিম বাচ্চা, আমার মা নেই, আমার মতো এতিম আপনাদের এখানে নেই। আমি যেদিন পৃথিবীতে এসে আমার মা আমাকে প্রসব করে, আমার দাইমারা এখন বেঁচে আছে, আমার দাইমারা বলে কারিমুল্লাহ তোর মা তোর দিকে যে একবার তাকাবে, আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না ফাঁসা হলো, দেখি সে সুযোগ আল্লাহ দেয়, তোর যে একবার কোলে নেবে সে চান্স আল্লাহ দেয় না। মানে আমার প্রসব করে 15-20 সেকেন্ড বেঁচেছে আমার মা। খোদার কসম আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। মায়ের ছেলে মাকে ভুলে আজ কেন দুনিয়ায়, সে মাকে দুঃখ দেয় ছেলের জান্নাত মায়ের কত তালায়, মা জননীর দুঃখ কেমন শোনো সবাই দিয়ামন, সুখ শান্তি যাই চলে মা গর্ভবতী হয় যখন, সে আরাম হয় যে আরাম গর্ভজাত নাই, মা বেহালে কাটা কষ্ট মায়ের বলা নাই যায়। আমি এইরকম একজন মাহারা ছেলে, আমার মাথায় যারা হাত বুলাবে, রসুল বলেছেন আমার মাথায় হাত বুলালো, আমি একটা কিতাব লিখেছি আমার নিজের লেখা, রোজা অবস্থায় চার দোকানে বসে পান খেয়ে থুতু ফেলতাম 30 টাকা, মনে করবেন একটা এতিম বাচ্চা 30 টাকা খেতে দিয়ে। তবে অনুরোধ করে বলবো আপনার বাড়িতে যদি 6 জন মেয়ে ছেলে থাকে 6 জনের জন্য নিয়ে যাবে, কত টাকা কোথায় চলে যাবে। শোনে সে মেয়ে ছেলে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এই কেতাবে কি পাবে 1 মিনিট শুনে না।
আপনি মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া, মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় হাতের মেহেদি দেওয়া যাবে কি যাবে না। এখন দেখবেন অনেক মেয়েরা পরে না নাইটি, এই নাইটি পরে নামাজ পড়লেও নামাজ হবে না, হবে না। এই কিতাবে শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। কোন মহিলা যদি ওই রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়া ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে। কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁটপালি লাগায় ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলা যাবে না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায় যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এতে লেখা আছে, সব বাংলায় লেখা আছে, বাংলায়। আপনাদেরও কাজে লাগবে, বিশ্বাস করুন। কোরআন শরীফে 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলায়। বাংলা দেখে শিখে নেবেন, 30 টাকা আদায় হবে। দোয়া করুন, বেতের নামাজে পড়ে, আতাল কুরসি, আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, বিভিন্ন দোয়া মশলা মাথায় সব বাংলায় লিখে দিই। আমার কিতাবটা নিয়ে রাখে, নামাজ শিক্ষা লাগবে, ইতে সব হয়ে যাবে। উজুর করা ফরজ, গোসলের করা ফরজ, পেশাব খানা দোয়া, পায়খানা দোয়া, উজু করা দোয়া। সামনে রমজান মাস আসছে, রোজা অবস্থায় চোখে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। নাকে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। টিটি না দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। গ্রামে অনেক সময় মারামারি বেঁধে যায় না, আল্লাহ জানাজা কে পড়ে, আমার কেতাবটা 30 টাকা দিলে এর মধ্যে পেয়ে যাবে। আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে, নবীর কবরে লেবেছে কত, নবীর গোসল দিয়েছে কত, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, কোন সূরায় মিম নাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, খুব দারুণ দারুণ মসলা মাসায়ে 40 পাতার বই, কতক্ষণ বলবো, সবের মধ্যে পেয়ে যাবেন। আমি যে কবিতাগুলো বলছিলাম বাংলার বড় বড় বক্তারা বলে, সবইতে পেয়ে যাবেন। কালকে আমার দিদির বিয়ে, পরে পেয়েছি ভালো, আমার ফর্সা হলে ও জামাই বাবু কালো, মাল খেলে কোন দিয়েছি 80,000 সঙ্গে নগদ ভরি, পরে কি দিদি আমার দেবে গলায় দড়ি, আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, সকালে পর্দা খেয়ে বাবা যান মাঠে, ফেরেন দিদি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। নাম হলো অজানা ইসলাম, এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। কেউ ওঠাউঠি করবেন না। সামনে থেকে দুটো ভাই যদি আমার একটু হেল্প করে দাও, আমার হামেদ সাহেবের সাথে উঠবে ভাই, হামেদ সাহেব এনার কাছে বোচারি দিয়ে দাও, আর কমিটির একটা ভাই মায়েদের কাছে নিয়ে যাবেন একটু। হামেদ সাহেব এদিকে, ঠিক আছে, ঠিক আছে, এই ভাইয়ের কাছে দাও তো, একটা ভাইয়ের কাছে দাও, মেয়েদের কাছে একটু নিয়ে যাও। এই ভাই, এই ভাই, এই তো রুমাল হলো ভাইয়ের কাছে দাও, মায়েদের কাছে নিয়ে যাও, 30 টাকা করে নেবে। যাও হামেদ সাহেব, ওটা কথা খেতাবে না, হাতে দাও, এই দিককে ধরো, তাড়াতাড়ি হয়ে যাও, দুজন দুদিক থেকে দাঁড়ো। 4 দোকানে বইলে 30 টাকা চলে যায়। আপনি মনে করবেন আরে এতিম ছেলে 30 টাকা খেতে দিয়েছি, খুব দারুণ খেতা বাবা, কেউ ওটা ওঠা করবে না। প্রত্যেকের কাছে যাবে, কেউ কথা বলবেন না, যেটা জায়গায় বসে থাকুন, প্রত্যেকের কাছে যাবে। আমি বক্তব্য চালু রাখবো, কেউ ওটা উঠি বলবেন না, প্রত্যেকের কাছে যাবে, কেউ উঠবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
এটা রামচন্দ্রপুর। সোনার বাবাজি, শেষ কথা বিশ্ব নবী বলেছেন, আফদালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। আমি আপনাদের নামাজে উদাত্ত আহ্বান জানিয়ে যাব, যেদিন এই বেতকুণ্ডুর জুমা মসজিদে জুমা থেকে ফজরের আজান হবে, গ্রামের মেয়েরা দলে দলে উঠে পড়বে, ছেলেদের তুলে দেবে, স্বামীরা উজু করে মসজিদে যাবে। যেদিন বেতকুণ্ডুর জুমা মসজিদে জুমা থেকে ফজরের নামাজে মসজিদে লোক গমগম করবে, খোদার কসম, সেই দিন গ্রামে কোন চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, জবকারের টাকা ছেড়ে খাবে না, ইয়েতিমের মাল ছেড়ে খাবে না, বিধবার মাল আত্মসাৎ করবে না, তোর স্ত্রী ওয়াকালে পড়বে না, তোর বাচ্চা ওয়াকাল মৃত্যু হবে না, তোর বাচ্চায় পাঠ করবে না। তোদের গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোরা যখন আল্লাহর হয়ে যাবি, আল্লাহ তোদের হয়ে যাবে, ওটা দুনিয়া তোদের গোলাম হয়ে যাবে। একটা সুবহানাল্লাহ বলে। খোদার কসম, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি, নামাজ পড়লে দূর হবে জীবনের সব শান্তি। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে দোয়া করব, এটা পড়ে নিয়ে কি আমি সালাম পড়ব। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা। পড়ে যাবে, এটা বলবে ব্যাপারটা বুঝ। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তিনবার ফাতিহা। কয়েকবার দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা জাযাল্লাহু মুহাম্মাদান। শোনে এবং শেষ কথা বলে দিই, শোনে। আচ্ছা, আমি যতক্ষণ বায়ান বক্তব্য রাখলাম, আপনার দিকে তাকান, যতক্ষণ বায়ান বক্তব্য রাখলাম, আপনার ইমাম ওয়াজ করেছে নাভিতে হাঁটু পর্যন্ত, এটা হলো সতর, মানে কি ফরজ, ঢাকতে হবে। কেউ যদি হাঁটু ঢাকতে গিয়ে পড়বে, এগুলো বের করে দেয়, এই মালটা বুদ্ধিমান না হনুমান? কথা বলে না, হনুমান। নামাজ পড়া হলো ফরজ, জলসা দেওয়া ফরজ, অজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। করলে ভালো, না করলে গুনাহ। আজ মুসলমান জলসা দেয়, খোদার কসম নামাজ পড়ে। 100-র মধ্যে পশ্চিম বাংলায় 98টা জলসা কমিটি ও আল্লাহর ওলিরা নামাজ, ফেরেশতারা ওদের বারণ করেছে, তোরা জলসা দিচ্ছি, তোকে আর নামাজ পড়তে হবে। বুঝতে পারছো? আর যে মালগুলো বসে ওয়াজ শোনে, এই যন্ত্রগুলো নামাজ পড়ে না। এরা এশার নামাজ পড়ে আর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে। সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলে বুঝতে পারবে, দোকানপাট খুলে ঘুমাবে, করিম খাটের ওপর লুঙ্গি খাটে নিয়েছে। খোদার দাস পায়ে ধরে বলে যাচ্ছে, 3টে কাজ করবে, হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাম্মার সেবা করবে। কথা বোঝা
মরে যাবেন জান্নাতে চলে যাবেন। সোজা পদ্ধতি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, বাপ মার সেবা করবে। সোজা পদ্ধতি ছেড়ে আজ আমরা কঠিনে ব্যস্ত। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে গেলাম, সকলে আমার সঙ্গে একবার পড়িলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উচ্চ স্বরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা, আলেম উলামাদের ভালোবাসবে, পীর সাহেব পীরজাদাদেরকে ভালোবাসবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, নবীর সাথে সম্পর্ক থাকা। কথা বোঝাতে পারলাম? আলেমের হাতে হাত দিলে নবীর হাতে হাত দেওয়া হয়। আলেমের সাথে সম্পর্ক থাকলে নবীর সাথে সম্পর্ক রাখা হয়। নবী বলেছে, আলেমের সাথে থাকো, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কিতাব যারা নিয়েছে, যারা এখনো লাননি, সালামের পরে নিয়ে নেবেন। সকলে একটু ওঠেন, নবী পাকের দরবারে সালাত ও সালাম নজরানা মদিনাতুল মুনাওয়ারায় ইয়া নবী সালাম। আব্বা নবীর নামে দরুদ ও সালাম পড়বে, জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে পড়বে। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমিনার লাল, মদিনাওয়ালা নবী, যিনি আখির জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, दोनों জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালা, তার ত্যাগ এবং তিতিক্ষা, যার কুরবানি আর স্যাক্রিফাইসের বিনিময়ে আমি আপনি এই দিন পেয়েছি, এই শরিয়াত পেয়েছি। যিনি নবুয়তের রক্ত ঢেলেছে, উম্মতকে ভুলে যায় নাই। সেই নবীর নামে ভক্তি ভরে দরুদ সালাম পড়বেন। মায়েরাও দাঁড়িয়ে যান, তবে মায়েরা আস্তে আস্তে পড়বে। তোমাদের গলার আওয়াজ পুরুষের কানে যেন না আসে। দরকার হলে মনে মনে পড়বে। দাদা ছেলেরা উচ্চ আওয়াজে পড়বে। কাটার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকিত, পাথরে কলে পড়িত, হরি সালাম জানাতো নবী, সালাম আলাইকা ইয়া রাসূল। নবী মরণে থাকি বইয়া, কবরে শুই পড়া, ওই হাসরে উঠি সেথাই পাই যেন ও নবী আপনার দেখা। ইয়া নবী
সকলে বসে যান। আখিরি দোয়া হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আপা দোয়া হবে, আবার বসিয়ে খান। বাহ বাহ বাহ, কেউ চলে যাবেন না। এই শোনে, আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন লোক খাওয়ার জন্য আসে না, কার বাড়িতে খাওয়া হয় না, তবে কমিটির ছেলেরা আদর করে একটা খাওয়ার ব্যবস্থা করেছে। এটা সুন্নাতের রসুল। কিছু কিছু লোক মোস্তানি মেরে চলে যায়, বড় লোকের বেটা বসে খাবো খাবো, তার মানে কি এর ভিতরে অহংকার আছে? কথা বুঝছো না বুঝেন নাই? এর ভিতরে অহংকার আছে না নাই? ওই জন্য এইটাকে ঘরে যেটা খান খানা, এটা হলো তাবারক, এর বরকত আলাদা। আমরা বক্তারা কত ভালো মন্দ খাই, কিন্তু ফুরফুরায় যখন যায়, পতাপুর দরবারে যখন যায়, ইসালে সব যে খিচড়িটা দেয় বলে গোশ হয়তো একটা করে পায় না, কিন্তু তার ভিতরে একটা আলাদা বরকত আছে না না? তো এই তাবারক আব্বা কেউ মুখ ফিরিয়ে চলে যাবেন না, এর ভিতরে আল্লাহ আলাদা কুদরত থাকে। এটা সুন্নাত, কেউ যাবেন না, এক মুঠো খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তার বাড়িতে খাওয়া হয় না বলে আপনারা এসছেন নবীর মহব্বতে। কমিটির ছেলেরা কত কষ্ট করে আপনাদের জন্য মেহমানদারি করেছে, কেউ না খেয়ে যাবেন না। কমিটির তরফ থেকে আপনাদেরকে সম্মানের সাথে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা খেয়ে যাবেন। শেষ কথা, 20 সেকেন্ডের একটা কথা বলে দিই আপনাদের ভালোর জন্য। আপনারা হাত পায়ের নখ কাটেন না, এটা ছেলে মেয়েছে, নখ কেটে এবেন সেকেন্ড ফেলবেন না, কারণ এখন মুসলমানের ছানারা ভালো না। আপনার 400 পায়ে 3 ভাই, একটু পয়সা হয়েছে, পাশের বাড়ির লোক গুণ জাদু করতে। ঠিক বলছি না ভুল বলছি? এর বিশ্বাস নেই যে আল্লাহ ওর দিতে পারে, সে আল্লাহ আমার দিতে পারে, ওর বিশ্বাস নেই। গরিবের বেড়া বড় লোক হয়েছে, ওই জন্য নখ কেটে যেখান সেখান ফেলবেন না। আপনার সঙ্গে যার শত্রুতা আছে, যদি ওই একটা নখ গুড়িয়ে নেয় না, জ্বালা বান মেরে কালা জাদু করে আপনাকে পাগল করে দেবে। বিশেষ করে মেয়েদের, মেয়েরা তো সরল সোজা, যেখান সেখান জামা কাপড় সবুজ দেয়। যদি কোনো মেয়ের শাড়ির আঁচল, যদি ওনার কোন কেটে নেয়, কোন মহিলার মাথা চুল তুলে নেয়, ওকে এমন কালা জাদু করবে, পাগল করে দেবে, ডাক্তার দেখিয়ে রোগ ধরতে পারবেন না। এবং স্বয়ং আমার রাসূলুল্লাহকে কালা জাদু করেছিল না করেন? কি দিয়ে? কি দিয়ে? মাথা পবিত্র চুল মুবারক দিয়ে কোরআন শরীফের সূরা ফালাকার নাস অবতীর্ণ হয়েছিল। সুতরাং এই দিক থেকে সতর্ক থাকবেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, আমি একজন মাহারা ছেলে, আমি জলসা করছি 6 বছর বয়স থেকে। আপনারা হয়তো 3-4 বছর দেখে আমার বিরাট ভাইরা দেখছেন, আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে। আমি ছোটই থেকে একটা আমল করি, আমি একটা জিনিস দিই, তবে তাবিজ না। আমি তাবিজ বিক্রি করতে আসি, আমি কি দিই আপনার দেখার দরকার নেই, তবে আমার ওই জিনিসটা আপনি হাতে বাঁধবেন। চ্যালেঞ্জের সাথে বলছি, মেদিনীপুর কারো ওটা ভারতের কোন মাল লাল জাদুঘর গুণ জাদু করলে আপনাকে জ্বালা বার মারবে। যদি আপনার গায়ে ঢোকে, এক জায়গায় দাঁড়িয়ে 1 লাখ টাকা দেবো। চিটিংবাজি করার লোক আমরা নয়, জলসা করি, গ্রামে গ্রামে যেতে হয়। হ্যাঁ না না, তবে একটা নিয়ম আছে, আমার জিনিসটা হাতে বাঁধলে যে বেঁধে দেবে সে যেন 3 দিন আপনার না টাচ করে। গুণ জাদুর হাত থেকে বাঁচার জন্য, কালা জাদু থেকে বাঁচার জন্য লাখ লাখ টাকা রোজগার করেন, হাতে থাকে না, স্বামী স্ত্রীতে অশান্তি, কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কিছু হচ্ছে না। ছেলেমেয়েরা খুব দুষ্টুমি করে, বা ছেলে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু বিছানায় পেশাব করে, এরকম আছে না? আমাদের কাছে আসে। যদি বিশ্বাস হয়, বা আপনার কচি বাচ্চা আছে, যদি বিশ্বাস হয়, একবার নিয়ে যাবেন, এই জিনিসটা হাতে রাখবেন। গুণ জাদু, হাওয়া বাতাস, জেনের দৃষ্টি, অপর দৃষ্টি থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। একবার যদি কারো বিশ্বাস হয়, পরে নিয়ে যাবে, তবে ফ্রি মাল আমি কারো কথা বলে
আমার বাপকে দুগুনি তাই শোনে, যদি বিশ্বাস হয় আগে 100 টাকা দেবে, তারপরে নেবেন, আর না ভালো লাগলে নিতে হবে। সকলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, হাত তোলার করবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ, আমি একজন মা হারা অনাথ, জন্মের পরে আমার মাকে দেখি না। আল্লাহ, সেই দাবি নিয়ে দোয়া চাইছি। এখানে যতগুলো তরুণ যুবক নওজোয়ান বয়স্ক বাবাজি সোনামণি মা বোনেরা, যত লোক হাত তুলে আমিন আমিন করছি, আমি মাহারা ছেলে দোয়া করছি, এদের নেক হায়াতে বরকত দাও, এদের হালাল রুজিতে বরকত দাও। কঠিন রোগে যারা আক্রান্ত হয়ে আছে, নবী আইয়ুবকে যে শেফা দিয়েছে, সেই শেফা আমাদের দাও। আল্লাহ, আমি কালিমাল্লাহ জানি না কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের আব্বা চলে গেছে মাবুদ, কার দাদা দাদি নানা নানি মরে গেছে। আল্লাহ, আমাদের গুনার কারণে ওদের কবরে আযাব দিও না। ও আল্লাহ, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অপরাধ নেই। আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, ফকির একটা হাত দিয়ে ভিক্ষে চায়, চাল ডাল আলু পেঁয়াজ কত কি পায়। আল্লাহ, আমরা ফকিরের বাচ্চা ফকির, তোমার কাছে দুটো হাত তুলছি। আল্লাহ, আমাদের হাত খালি হাতে ফিরাইয়া দেবে না। আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আর তুমি যদি ক্ষমা না করো, কোন মাল তোমার কাছে কৈফিয়ত চাইবে না। আল্লাহ, আমরা ছাড়া তোমার বান্দার অভাব, কিন্তু তুমি ছাড়া আমাদের রব বলে ডাকার আর কেউ নাই। আল্লাহ, আমরা কার কাছে যাব? কে আমাদের সহ্য করবে? কাকে মাবুদ বলে ডাকবো? কাকে রব বলে ডাকবো? আল্লাহ, আমরা রমজান চাই না, শুক্রবার চাই না, সবে বরাত সবে কদর চাই না। আল্লাহ, আমরা জান্নাত চাই না, আমরা তোমাকে চাই। তুমি আমাদের ধারা দাও। আল্লাহ, তোমাকে পেয়ে গেলে আমরা সব পেয়ে যাবো। আল্লাহ, এই গ্রামে আসমানি বালা আসমানি তুলে দাও, জমিনের বালা জমিনে দাপিয়ে দাও। আমার সোনামণি মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ, এই সন্তানীকে সন্তান দান, যাদের বিবাহযোগ্য কন্যা আছে সুপাত্র মিলিয়ে দাও। আল্লাহ, মা বোনেদের পর্দার করে চলার তৌফিক দাও। স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সুখের সংসার দাও। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমার মুসলিম ঘরের ভাই বোনেদের তীক্ষ্ণ মেধা দান, সম্মানের সাথে নাম্বার পাশ করার তৌফিক দাও। আল্লাহ, আমি মহারাজ আমার কমিটির যুবক তরুণ ভাইদের জন্য দোয়া চেয়ে যাই, ওদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। কিয়ামতের দিন আমার নবীরা হাউজে কাউসারের পানি পান। সন্ধ্যা থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ দরুদ শরীফ পড়ি, ভাঙা কণ্ঠে আমার মুস্তাফার উপরে সালাম পড়ি। আল্লাহ, ভুল ত্রুটি মাফ, অসংখ্য সওয়াব। সর্বপ্রথম আকায় নামদার দারদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাক রূহ মুবারক সালাত করছে। আদম থেকে মা হাওয়া থেকে তদম্বিয়া নবীর সাহাবা সাহাবা সিদ্দিকিন খোলাফায়ে রাশিদিন জান্নাতুল বাগি জান্নাতুল ওয়াল সাইয়্যিদুল শুহাদামির হামজা আলে পাক পাক হুজুরের দরবারে সব জানা বন্দিতি। আল্লাহ, পীরানে বড় বড় বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদান, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি। আল্লাহ, খাস করে আমাদের প্রাণ প্রিয় পীর মুর্শিদ, আমাদের কলিজা টুকরা ফুরফুরার পীর দাদা পীর আবু বকর সিদ্দিকী, তার পাঁচ কলিজা টুকরা মুরিদ মুত্তাকি আলাওলা আম্মা জান হুজুরের দরবারে সবখানা বন্দিতি।
আল্লাহ প্রতাপপুর দরবার শরীফের সব খানাপঞ্জিটি তাম পৃথিবীর মাটির নিচে পীর অলিয়া উলিয়া দশ কোটি বাপটার কবির দরবেশ কোন মুমিনিন মুমিনাত চলে যাচ্ছে সবার খবরে সব খানাপঞ্জি খাস করে আল্লাহ এখানে বেড়া ছেলে মেয়ে যতজন হাত তুলে আমি নামি আল্লাহ আমাদের শ্বশুর কুলে শাশুড়ির কুলে বাপের কুলে মায়ের কুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে মামার কুলে মামির কুলে খালার কুলে খালুর কুলে দূরে কাছে যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তাদের আযরাবুল কবরটা মাফ করে কবরগুলো নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে তাদের কবরে সব কানা পৌঁছে দেওয়া। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে এই এলাকায় যত কবরবাসী আছে এমনও কবরবাসী আছে যাদের দোয়া করার মতো দুনিয়ায় আর কেউ বেঁচে নাই সমস্ত কবরবাসীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে তাদের কবরে সব কানা পৌঁছে দেওয়া। আল্লাহ এতগুলো লোক কে কি রোগে আক্রান্ত তুমি ডাক্তারের ডাক্তার সরকারের সরকার ওষুধের কোনো পাওয়ান আমাদের লাভ করতে পারে ওষুধের কোনো ক্ষমতা নেই আমাদের ক্ষতি করতে পারে আল্লাহ তুমি আমাদের সেবা দান অতি বড় দুশ্মন হলেও এমন রোগ দেবেন না যা মানব জীবনে সহ্য করা যায় না অতি বড় দুশ্মন হলেও রাস্তাঘাটে কুকুর বাঁদরের মতো মৃত্যু দেবেন না আল্লাহ শেষ দোয়া আল্লাহ মরতে যখন হবে মারা যখন যাবে দুনিয়া যখন ছাড়তে হবে আল্লাহ নবীর কদমের ওসিলা দিয়ে জীবনের তামান্না মৌতের মাসটা রমজানের মাস দিনটা জুমার দিন ভালো রোজা অবস্থায় মুখে যেন থাকে কোরআনের বাণী হাসতে হাসতে এ দুনিয়া ছাড়তে পারি আমাদের সকলের দোয়া নবী পাকের কদমের ওসিলা দিয়ে কবুল করে দাও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান শতগুণা করে প্রভু তুলিয়াছি হাত কবুল করো খোদা তুমি মোদের মোনাজাত আমিন নয় আমিন আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন ওয়াজালাকিন কালামিনা ইন্নাল মুতিলা ইলাহা ইল্লাল্লাহ জয় 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम।